আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিএসবি এরিনাতে অলরেডি আমরা ডিপোজিট করেছি অ্যান্ড এই ডিপোজিট অর্থ থেকে আমরা কিভাবে লাইভ টুর্নামেন্টে জয়েন করব, আইডি পাসওয়ার্ড কিভাবে পাবো এবং এখান থেকে টুর্নামেন্ট ম্যাচগুলো খেলে এই রেজাল্টটা পরিপূর্ণ রেজাল্টটা কিভাবে দেখতে পারবো, কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, বিস্তারিত দেখতে পারবা আজকের এই মূল ভিডিওতে। তাহলে আমরা শুরু করি। ওকে, নিচের দিকে আসার চেষ্টা করছি। এখান থেকে আমরা একটা লাইভ ম্যাচ দেখতে পেয়েছি, বিআর স্কট। প্রথমত আমরা এই ম্যাচটিতে ক্লিক করব। ক্লিক করার পর অবশ্যই এখান থেকে ড্যাশবোর্ড অ্যান্ড পপ আপটা ভালোভাবে আমরা এখান থেকে রিড করে নিব। টোটাল প্রাইস কত দেওয়া হয়েছে, এন্ট্রি কত দেওয়া হয়েছে, দ্যাটস আমরা টোটাল প্রাইস এখানে ক্লিক করব। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছ ফার্স্ট প্রাইস, সেকেন্ড প্রাইস, থার্ড প্রাইস সকল কিছু দেওয়া হয়েছে, অথবা ট্যুর ডিটেলস এখানে ক্লিক করলে তোমরা সকল কিছু দেখতে পারবা। যেহেতু আমি এই ম্যাচটিতে আগ্রহ পোষণ করছি, এই টুর্নামেন্টটা আমি খেলতে চাই, দ্যাটস আমরা কিভাবে ফিল আপ করবো, এখান থেকে জয়েনে ক্লিক করব। প্রথমত জয়েনে ক্লিক করার পর তোমরা এখান থেকে তিনটি পপ আপ দেখতে পারবা। ফার্স্ট অফ অল টিম নেম, আইডি, গেম নেম এবং গেম ইউআইডি। প্রথমত হচ্ছে তোমার টিম নেম, তোমার টুর্নামেন্টের টিমের যে কি নাম যেটা তুমি দিয়ে রেখেছো, বা যে টুর্নামেন্টের নামটি আসলে তোমার টিমের নাম, পরিপূর্ণ একটা টিমটাকে মেনশন করে এই টুর্নামেন্ট টিমের নাম তোমার দিতে হবে। আমার টুর্নামেন্ট টিমের নাম যেহেতু পিএসবি স্পোর্টস, সো দ্যাটস আমরা এখান থেকে পিএসবি স্পোর্ট এটা এখান থেকে টাইপ করে দিয়ে দিয়েছে। ইন গেম আইডি নেম, প্রত্যেকটা গেমারের একটা গেম আইডি নেম থাকে, সো তোমার যে গেম আইডি নামটা রয়েছে পরিপূর্ণ সেম টু সেম নাম তোমাকে এখানে লিখে দিতে হবে। সো আমার গেম আইডির নামটা তোমরা সকলেই জানো, পিএসবি গেমিং। সো আমরা এখান থেকে আমার গেম আইডির নামটা এখান থেকে লিখে দিচ্ছি। যেহেতু সামনে থেকে কিছু এরর আসছে, আমরা এখান থেকে জাস্ট ওইটা মিনিট আমরা এখান থেকে ফিক্স করে দিচ্ছি পিএসবি ওকে গেমিং। এরপর আমার গেম ইউআইডি, যদি তোমার গেম ইউআইডি এখান থেকে মনে না থাকে তাহলে অবশ্যই গেমের ভিতরে যেয়ে ওখান থেকে কপি করে নিয়ে এসে এখান থেকে পেস্ট করে দিবা। আর এরপর জয়েন নামে ক্লিক করলেই তুমি এখান থেকে জয়েন হতে পারবা। আমরা এখান থেকে জয়েনে ক্লিক করেছি, ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে আমি এখান থেকে জয়েন হয়েছে। ওকে, যেহেতু আমরা জয়েন করে পড়েছি, এবার জয়েন করার পরে আমরা উপরে যে কোনো একটা কর্নারে বা যে কোনো একটা কোনায় বা ব্যানারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবো এখান থেকে সকল রুলস রয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশন আমরা এখান থেকে পড়ে নিব। এরপর কারা কারা জয়েন করেছে, পার্টিসিপেন্ট কারা কারা করেছে, নিচের সেকশনটিতে তোমরা এখান থেকে দেখতে পারবা। দেখতে পাচ্ছ এখানে একজনই জয়েন করেছে, মানে এখানে আমার নামই সর্বপ্রথম দেখাচ্ছে। আর বাকিরা যারা যা জয়েন করবে তাদের প্রত্যেকেই যে স্লট নাম্বার সহ একদমই ক্রমাগতভাবে 1 থেকে শুরু করে 12টা টিম যারা জয়েন করেছে তাদের লিডার বোর্ডের লিস্টগুলো এখান থেকে শো করবে। ওকে, ফাইনালি আমরা ম্যাচটিতে জয়েন করে ফেলেছি। জয়েন করে পড়ার পরে আমরা রুম আইডিয়ান পাসওয়ার্ডটা কোথা থেকে পাবো? তো রুম আইডিয়ান পাসওয়ার্ড পাওয়ার জন্য তোমাদের গেম বারে যে আইকনটা রয়েছে এই আইকনটাতে ক্লিক করতে হবে। ক্লিকটা করার পর তোমরা চলে যাবে একদমই লাইভ নামের মিডল এই আইকনটাতে, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর রুম ডিটেইলস নামে যে সেকশনটা রয়েছে বা যে বাটনটা রয়েছে এই বাটনের উপর একটা চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ আমার যে কাঙ্ক্ষিত স্লট নাম্বার, আমার স্লট নাম্বারটা এখানে 2 দেওয়া হয়েছে। সো যখন আমরা রুম আইডিয়ান পাসওয়ার্ড ম্যাচে জয়েন করব আমাদের দ্বিতীয় নাম্বার স্লটে অবস্থান করা লাগবে। এবং আরো কিছু রুলস এখান থেকে অ্যাড করা হয়েছে, দেখতে পাচ্ছ। স্লট অনুযায়ী বসবেন, কাউকে ইনভাইট দিবেন না, টিমমেটদেরও ইনভাইট দিতে বলবেন না, নিয়ম না মানলে অ্যাকশন নেওয়া হবে। ঠিক আছে, পরিপূর্ণ এই রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী তোমরা একটা সুন্দরভাবে একটা ম্যাচে অবস্থান করবা, জয়েন করবা এবং ম্যাচটাতে গেম প্লে করে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা প্রাইজ পাবা তাদের এই সেকশনটা আর কিছুক্ষণ পর্যন্ত তোমরা এখান থেকে রেজাল্ট সেকশনে পেয়ে যাবা। সো এই সেকশনটা কোথায় আছে চলো একটু দেখার চেষ্টা করি। ওকে, ফাইনালি আমরা টুর্নামেন্ট ম্যাচটিতে জয়েনও করেছিলাম। ডিপোজিট থেকে শুরু করে ম্যাচটা জয়েন এবং ম্যাচটা পরিপূর্ণভাবে নিয়ম শৃঙ্খলা মেনে ম্যাচটা খেলার পর এখন ম্যাচের রেজাল্টটা এবার দেখার পালা। রেজাল্টটি দেখার জন্য আমাদের কি করতে হবে? সেম প্রসেস, গেম আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ম্যাচটা কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু কমপ্লিট নামের অপশনটিতে ক্লিক করব। এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা এখান থেকে দেখে নেওয়ার ট্রাই করছে। ভিউ রেজাল্টে ক্লিক করে দিব একটা। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ আমার পজিশন ছিল ফার্স্ট পজিশন, তার সাথে আমার ফার্স্ট পজিশনে যে প্রাইস পুলটা ছিল এটা কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এক কথায়। এবং এখান থেকে যদি আমরা প্রোফাইলেও যদি যাওয়ার চেষ্টা করি যে আমাদের প্রোফাইলে মানিটা অ্যাড হয়েছে কিনা, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ এখানে আমাদের কাঙ্ক্ষিত যে প্রাইসটা রয়েছে 275 এবং আগের যে প্রাইসটা ছিল ওটার সাথে কিন্তু কাউন্ট করে অ্যাড করা হয়েছে। এবং কয়টা গেম খেলেছি আমরা এখান থেকে দুইটা ম্যাচ খেলেছি। এবং যদি আমরা লিডার বোর্ডটাকে এবার দেখার চেষ্টা করি যে লিডার বোর্ডে আসলে কি আছে, বলে রেখা ভালো প্রতি মাসে লিডার বোর্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা লাইভ ইনস্ট্রাকশন কিন্তু এখান থেকে দেখতে পারবা যে কে প্রতি মাসে এখান থেকে যার লিডার বোর্ডের এখান থেকে টপ রেটে আসলে কে টপ সেকশনে আছে। আর এটা গুড নিউজ আমাদেরকে বলে দিই, প্রতি মাসে যে এখানে নিজে যে টপ নাম্বার 1টা ধরে রাখতে পারবে প্রতি মাস শেষে তাকে একটা বিগ অ্যামাউন্ট তাকে উপহার স্বরূপ আমাদের তরফ থেকে দেওয়া হবে। তো এই ছিল বিস্তারিত তথ্য, বিস্তারিত ব্যাপার। রুলস রেগুলেশন সকল কিছু সেম। তোমরা এই রুলস রেগুলেশন অনুযায়ী ম্যাচগুলো জয়েন করবা, খেলবা, তাহলেই আই থিঙ্ক সামনের দিনগুলোতে তোমরা এখান থেকে যে পজিশনটা রয়েছে এইখান থেকে কিন্তু তোমরা একটা এক্সট্রা প্রাইজ মানি তোমরা এখান থেকে জিতে নেওয়ার সুযোগ পেয়ে যাবা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য।
টুর্নামেন্ট ম্যাচটি নিজে খেলবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আরো আছে তাদেরকেও দিবেন এবং তাদেরকে খেলার জন্য আহ্বান করবেন। ধন্যবাদ সবাইকে এবং সর্বোপরি একটা কথা বলছে, নিয়ম শৃঙ্খলা মন্টন করবেন সর্বশেষে এবং সবার সাথে সদাচরণ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।